আবু বকর জীবনের শেষ সময় ঘরের মধ্যে শুয়ে আছে, বিমারের মধ্যে রয়েছে। 3 দিন সালাম হচ্ছে, লাখো লাখো মানুষ চলে এসেছে, পীরকে দেখতে পাইনি, কাঁদতে লেগেছে। আপনাদেরই দাদু পদ্দাদু হবে, হাউমাউ করে কাঁদে, হুজুরকে দেখতে পেলাম না। এই সময় পাচার হুজুরকে মেলা ঘরের মধ্যে গিয়ে বলতে লেগেছে, আব্বা জান লাখো মুরিদ আপনার জন্য কাঁদে, আপনি যদি বলেন একটু বাইরে যেতে হবে। দাদা হুজুর বলেছিলেন, বাবারা আমি আবু বকর উঠতে পারছি না বাবা, বিমার অসুস্থর জন্য বাবা, কি করে আমি যাব বাবা। মুরিদরা বলে, ওই সময় ছেলেরা বলেছিলে, হুজুর দরজাটাকে কেটে আপনি শুয়ে থাকবেন তক্তপোষের উপরে, ওই তক্তপোষটাই চাগিয়ে বাইরে বার করব। দাদা হুজুর বললেন, ঠিক বলেছো বাবা। ওই অবস্থায় বার করা হলো। দরবারে যখন বার করে, বিশাল চিৎকার দিয়ে লাখো মানুষের চোখের পানি। দাদা হুজুর কি বলেছিল, বাবারা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে বাবা। আমি আবু বকর তোমাদের জন্য বাবা অনেক কিছু করে রেখে গেলাম। এই বাংলা শিরক ভরা ছিল, তাকে আমি মুক্ত আল্লাহ করিয়েছে আমার দ্বারা। পীরের নামে জবাই করা হতো, আমি বন্ধ করেছি। মিথ্যা আস্তানাতে উঁচু করে গম্বুজ তৈরি করে সেখানে চাদর ছড়িয়ে দিয়ে নানা রকম বেশরিয়াদি কাজ হতো, নাচ গান হতো, হিজড়ে নাচ হতো, জেনা ব্যভিচারীও হতো। আমি আবু বকরের দ্বারা আল্লাহ বন্ধ করিয়েছে বাবা। অনেক বেশরিয়াদি শিরকি কাজ ছিল, আমি আবু বকরের দ্বারা আল্লাহ সংস্কার করিয়েছে বাবা। আমি আবু বকর চলে যাব। আমি তোমাদের কাছে 3টে জিনিস রেখে যাচ্ছি বাবা। প্রথম নম্বর হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যে সিলসিলার আমি ইমাম হয়ে এসেছিলাম। দ্বিতীয় নম্বর হলো আমার ওসিয়তনামা, এটাকে তোমরা ধরে রাখবে। 3 নম্বর হলো বাবা আমার আওলাদ, এদেরকে পিয়ার করবে, ভালোবাসবে, মহব্বত করবে। যদি আমার আওলাদের মধ্যে বাবা কাউকে দেখো শরীয়ত বিরোধী হয়ে গেছে, তার সমালোচনা করবে না, তার থেকে মুখটা ঘুরিয়ে নেবে, তার কাছে যাবে না, তাকে মানবে না। তুমি যদি মুরিদ দাবি করো, তাহলে রাস্তায় কেন দাঁড়াও, তোমার পীরের বাচ্চার মোকাবিলা। তুমি যদি মুরিদ দাবি করো, তাহলে তোমার তো উচিত ফুরফুরার জমিনে যাওয়া। ভাইজান আপনি কি কথা বলেছেন শুনলাম নাকি? আমি বলতাম, বলেছি কি বলিনি? দুজনে ঘরে বসে মীমাংসা হয়ে যেত। গুন্ডাগিরি করছো, মস্তানি করছো, পাওয়ার দেখাচ্ছ।